হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কিছু টেক্সট কম্পিটিশন প্রবলেম সলভ করে ট্রাই করবো। মেনলি এই ভিডিওটা হচ্ছে রেকর্ডেড আর কি, যারা আমাদের ভার্বাল ডেডিকেট ব্যাচের স্টুডেন্ট ওদের জন্য করছিলাম। তো ওদের আসলে ভার্বাল লেভেল অনেক হাই আর কি, 150+। সো অনেক কিছু আসলে আমি এক্সপ্লেন করি নাই, আসলে এক্সপ্লেন করার প্রয়োজন হয় না। স্টুডেন্ট যদি অনেক কিছু জানে তাহলে আসলে এত কিছু এক্সপ্লেন করা লাগে না। সো আমি ট্রাই করছিলাম যে একটা রেকর্ড করে ইউটিউবে দেওয়ার অনেকে স্যাম্পল চাই। ভার্বাল কোর্সের হচ্ছে যে মানে জিএডি ভালো ডেডিকেটেড যেটা আছে সেটা প্রায় কোর্সের প্রায় ক্লাস শেষ আর কি। তো আমি নতুন আরেকটা ব্যাচ চালু করবো ভালো ডেডিকেটেড। আর হচ্ছে যে কোয়ান্টিস্ট আমি চালু করছি অলরেডি, কয়েকটা ক্লাস হয়েছে। স্টিল ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইউ ক্যান জয়েন। আর এর বাইরে বিগিনার্স কোর্সও স্টার্ট হয়েছে, এখানে কয়েকটা ক্লাস হয়েছে। সো সবগুলোতে এনরোল করা যাবে, আমার কাছে সবগুলো রেকর্ড আছে। আমার সাউন্ডের অবস্থা খুব একটা ভালো না, কারণ আমার সর্দি। সো তাহলে এরপরে আমরা যে রেকর্ডেড একটা কাজটা সেটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। ওকে, because the critic thought that the mark of great literature was a grandiosity not found in common speech. Okay, writers seeking his approbation. Approbation আছে যে এই সম্মতের কনফার্মেশন দা ভার্নাকুলার। এখানে একটা ওয়ার্ড হইতে পারে এমব্রেসড। ভার্নাকুলার অর্থটা কি ভাই? যে যেটা হচ্ছে একটা মানে একটা গ্রুপের এটা মধ্যে মানে যে ল্যাঙ্গুয়েজ, তাই তো? মাদার ল্যাঙ্গুয়েজ টাইপ বুঝছেন। বেসিক্যালি যেমন জেনজি ল্যাঙ্গুয়েজ একটা ভার্নাকুলার, তাই না ভাই? হ্যাঁ, এরকম আর কি। সো seeking his approbation dash the vernacular. S2 মানে তো prevaricate, না prevaricate, ওই তো prevaricate করা। আমিন ভাই কি দেখতেছেন? জি ভাইয়া, এসটিউট, হ্যাঁ এসটিউটই তো হবে মনে হচ্ছে। পাওয়ারটা করেন টু। In an ironic twist, the recent dash of the deductive observational methods that have enabled science to progress for 4 centuries may turn out to be science's biggest step forward. That's a negative একটা ওয়ার্ড বলছেন। নেগেটিভ তো কিছু নাই, কারণ এখানে আইরনি ওয়ার্ডটা আছে তো। In an ironic twist, the recent blank of deductive observational methods that have enabled science to progress for 4 centuries may turn out to be science's biggest step forward. এখানে জিনিস হচ্ছে যে আগে যেটা ভাবতো ওইটা এখন নাই। হবে না, কারণ এটা 4 সেঞ্চুরি মানে 4 সেঞ্চুরি ধরে জিনিসটা হেল্প করছে। এখন এটা ভেরিফিকেশন করার মতো কিছু নাই। এক্সপেরিয়েন্স ভেরিফিকেশন মোটামুটি সেম। এটা ক্লু কি? এটা ক্লু হচ্ছে আইরনিক টুইস্ট, বুঝছেন? আমার কথা শুনছেন? আইরনিক টুইস্ট। আচ্ছা, আইরনিক টুইস্ট।
বলছে বিগেস্ট ফরওয়ার্ড না, মানে এটাকে অ্যানাবল করছিল, সায়েন্সকে অ্যানাবল করছে সামনের দিকে যাইতে 4 দশক ধরে, 4 শতাব্দী ধরে। হ্যাঁ, বাট রিসেন্টলি হচ্ছে সামথিং হয়েছে ব্ল্যাঙ্কে। হ্যাঁ, নেগেটিভ যদি কিছু না পাই, এখানে আসলে কোশ্চেন দিলে হয়, বুঝছেন? বাকি সব সেম। ইন্ট্রোডাকশন তো হবেই না, ডেরিভেশন অ্যাকসেপ্টেন্স মোটামুটি সেম জিনিস। In an ironic twist. হ্যাঁ, ভাই এগুলো কোয়েশ্চেনিং কেমনে? কোশ্চেনিং কেমনে আমি বলি, এটা হচ্ছে যে এখন আগে বলছে যে এটা অ্যানাবল করছিল, কিন্তু এখন রিসেন্ট সামথিং কিছু একটা হয়েছে, কারণ এখানে আয়রনিক টুইস্টের একটা আছে, মানে উল্টা হয়েছে। আগে যেটা ছিল, আগে যেটা অ্যানাবল করছে, এখন হয়তো ওই জিনিসটা আসলে ক্যাপেবল না, সামথিং এরকম হয়েছে হবে। তো একটা নেগেটিভ, মানে এমন একটা ওয়ার্ড হবে আর কি, যেটা আসলে অ্যানাবল করতে পারবে না, এখন আর হয়তো কাজ করবে না, এখন হয়তো হেল্প করবে না। তো এখানে আসলে আমি অনেক কিছু বসাই দেখছি, বুঝছেন? ইন্ট্রোডাকশন হবে না, ভ্যালিডেশন অ্যাকসেপ্টেন্স তো হবেই না, কারণ এইগুলো হচ্ছে উল্টা না। এটা হচ্ছে এইখানে আমি যদি ভ্যালিডেশন অ্যাকসেপ্টেন্স বসাই, তখন এই আয়নিক টুইস্টের দরকার ছিল না। আমি এখানে স্ট্যান্ডার্ডেশন বসালে কি হয়? স্ট্যান্ডার্ডেশন আর ভ্যালিডেশন অ্যাকসেপ্টেন্স মোটামুটি সেম জিনিসই না। হচ্ছে যে পজিটিভিটি দেবে, কোশ্চেন দিলে, কোশ্চেনিং ওয়ার্ডটা বসালে না, এখানে আসলে ওই আয়রনিক টুইস্ট কেন, ওই জিনিসটা হয়তো একটা এক্সপ্লেনেশন পাওয়া যায়। জিনিসটা আয়রনিক টুইস্ট কেন, মানে এখন সবাই জিনিসটাই কোশ্চেন করতেছে, যেটা আগে সায়েন্সকে এত হেল্প করছে 4 দশক ধরে, যে এখন মানুষ আবিষ্কার করছে আসলে ওই জায়গায় সমস্যা ছিল। হুম পট কি যাবো? হ্যাঁ ভাই পড়তে যান। When you try to conceptualize evil, we necessarily focus on boundary between bare acceptability and what is intolerable. That is on an important blank of moral concern. So আমরা এখানে দুইটা ডিফারেন্সটার কথা বলছি। একটা হচ্ছে এই যে বাউন্ডারি। বেয়ার অ্যাকসেপ্টেবিলিটি, মানে অ্যাকসেপ্টেবল না বাট একটু অ্যাকসেপ্টেবল, মানে জাস্ট ওই লিমিট আর কি। হোয়াট ইজ ইন্টারভাল, হ্যাঁ। এখানে দুইটা ক্লু, যে বাউন্ডারি আবার বেয়ার এটা থ্রেশহোল্ডই হবে আনসার, ঠিক আছে? অ্যাকসেপ্টেবিলিটি। পরেরটা করে, দ্য নিউ বায়োগ্রাফি অফ দ্য কম্পোজার ডিসকাসেস। আচ্ছা, এখানে আমরা দেখলাম কয়টা আছে দেখি, 22টা আছে, দেখে আমরা স্পিক করে ফেলবো সব। The new biography of the composer discusses the reception of his music, not from the perspective of fellow composers who were blank, but rather from that of the public who were by contrast auditory. ডিসডেনফুল হবে। ডিসডেইনফুল মানে কি ভাই? ইমপার্শিয়াল না? না, ডিজাইনফুল মানে হচ্ছে যে ওই যে ডিজাইন বিভিন্ন যাকে যাকে বিভিন্ন। ডিসডেনফুল হবে বোধহয় নাকি? হুম হুম, মানে হচ্ছে ডিসডেইনফুল মানে কি? টরির একটা অপোজিট ওয়ার্ড আছে, বুঝছেন? কন্ট্রাস্ট দিয়ে দিচ্ছি তো, বাট আছে এখানে অডিটরি অপোজিট ওয়ার্ড। আচ্ছা, মানে অ্যারোগেন্ট। আজকে চিন্তা করছি, হ্যাঁ আজকে চিন্তা করতেছি এটা যেহেতু রেকর্ড করতেছি, এটা ইউটিউবে দিয়ে না, ঠিক আছে? আমার কাছে অনেকে স্যাম্পল ক্লাসটা চাচ্ছে, স্যাম্পল ক্লাসটা নাকি হবে না।
in the dynamics of the system as we restore them. Restoration practice is in essence antithetical to the idea of okay. এই পৃষ্ঠায় এটা আনসার প্রিস্টিন। দেখি আনসার কি ওইটাই তো হয়েছে না সবার এটা ক্রিস্টিন ওয়াইল্ডনেস এইটা আসলে ওইখানে আর কোনো ওয়ার্ডই হবে না বুঝছেন হ্যাঁ, এখানে ইকোসিস্টেমের কথা বলছে, আর এখানে আর অন্যান্য কোনো ওয়ার্ড আসলে মেক সেন্সই করতেছে না। এক্সক্লামেশন গুলো এরকম মানে কি বলে ওই যে যেটা ওয়ান ব্ল্যাঙ্কের এগুলো আসলে ওই বাকি ওয়ার্ড গুলো আসলে কোনো সেন্সই মেক করে না একটা ছাড়া সব জায়গায় সেম টেন হ্যাঁ। চেষ্টা করেন তো many legislators who helped Roosevelt shape the New Deal. Okay. The fact that emerging social problems affected every segment of the population, nonetheless, they often acted with a view to aiding only their own constituents. Hmm. এটা বলছে যে ওরা সবার কথা চিন্তা করে না এরকম কোন একটা ওয়ার্ড যেখানে হচ্ছে যে জাস্ট ওদের নিজের চিন্তা করছে বাকি চিন্তা করে না এখানে এরকম কিছু একটা হবে এখানে এভিডেন্স কি? বিমন ওয়াটার তাড়াতাড়ি হয়। মানে কি বিমন মানে হচ্ছে সরো পরের পার্টে এক্সপ্রেস তো করা বলে আর কি, ডিসকন্টেন্টনেস আর কি বেসিক্যালি। না বিমন মানে সরো বিমন সরো মানে এক্সপ্রেস করা, এক্সপ্রেস ডিসকন্টেন্ট অর না সরো। এটা একটা বিমান কোথায়? এক্সপ্রেস ডিসকন্টেন্ট হ্যাঁ এটা বলছি যে ওরা একটা জিনিস জানে যে জিনিসটা আসলে সবাইকে এফেক্ট করে বাট তারা এমন ভাব নিয়েছে যে তারা খালি তাদের নিজেদের কনস্টিটিউয়েন্টস কে এইড করবে এটা বিমন্ডি হবে এখানে ইগনোর দিলে না খুব এক্সট্রিম ওয়ার্ড হয়ে যায় হ্যাঁ, আমি যদি ইগনোর ইগনোর হইতো ইগনোর যদি কিন্তু হইতো তখন এখানে নাম দিলে হইতো না ঠিক আছে ডিসরিগার্ডেড তো না, ডিসরিগার্ডেড হইলে আগে থেকে রিগার্ডেড হইতো না। সো এর তো ডিসপিউট বলতে কিছু নাই, ডাউন প্লের আসলে না ডাউন প্লে করা হয় নাই। এখানে মেইন জিনিস হচ্ছে নাম দিলে হচ্ছে ওয়ার্ডটা এখানে আছে নাম প্লেস মানে হচ্ছে যে জিনিসটা ওরা জানে হ্যাঁ মানে এটা থাকা সত্ত্বেও তারা হচ্ছে যে এইড করে না মানে ওই ওদের নিজেদের কনস্টিটিউয়েন্স ছাড়া আর কি, হ্যাঁ তার মানে ওরা জিনিসটা অ্যাকনোলেজ করছে রাইট হুম। ওকে আমিন ভাই আপনার কি কোনো কথা আছে এটা নিয়ে এটা একটু কঠিন না আছে ভাই, এটা কঠিন ছিল এটা একটু কনফিউজ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ এই নাম প্লেসটাই মেন ইয়া আর কি কালপ্রিট আচ্ছা আমি ভাই আপনি যে কোয়ান্টের ভিডিও কথা বলছিলেন আমার কিন্তু একটা ভিডিও আছে কোয়ান্ট ফ্রম হেল ইউটিউব এটা দেখছিলেন আপনার? হ্যাঁ হ্যাঁ, ওটা ওই স্নিক পিক আর কি, মানে ওই অঙ্কগুলো ট্রাই করেন যে আচ্ছা, এই 20টার বেশি হলে আপনার বললেন ঠিক আছে আপনি যে আমি করার আগে দেখেন দেখি ভালো ভিডিওতে কি কিনা 20টা মানে প্রবলেম দেয়া আছে, মানে সলিউশন না সহ? ভিডিওর তো 27টা আছে আপনার 20টার বেশি হলে আমার বললেন ঠিক আছে আচ্ছা আচ্ছা। 7 few American performers have had a more blank existence than this particular actor has. Her every need is promptly addressed by personal attendant. এটা তো বোঝা যাচ্ছে কাসেটেড, কাজটা মানে কি মানে প্যাম্পার আর কি, না চাইতেই আপনার চাকর সবাই এসে উপস্থিত হয়, মানে প্যাম্পার্ড মানে খুব আহ্লাদে আর কি, মানে খুব বেশি। হ্যাঁ, হয়তো বলছো her every need is personal promptly attendant addressed by a person, এটাই। personal attendant তো এখানে আসলে কসেট ছাড়া আর কোনো ওয়ার্ডই হবে না হুম। এই তো দেখেন এটা কি রাশিয়ান কোনো নাম কি সর্টার ডিজিট
স্লটেডিক। ও ঠিক, হ্যাঁ আচ্ছা আমি ডিজিট করছি। He does not attempt to anticipate and refute all possible objections. ওইটা বার্লারে বলে হবে। অ্যাডাপ্টেবল হবে না, অ্যাক্সেসিবল হবে না, চ্যারিটেবল হবে না, ইম্পার্শিয়াল তো হবেই না। কারণ এই বলছে সে কোনো কিছু অ্যান্টিসিপেট করার অ্যাটেম্প নেয় না এবং সব অবজেকশনকে রিফিউট করার অ্যাটেম্প নেয় না, ঠিক আছে? নট অ্যাটেম্প অ্যান্টিসিপেট, নট অ্যাটেম্প রিফিউট, নট অ্যাটেম্প টু রিফিউট। হুম, পরেরটাতে যাবো। আজকে এখানে 22টা আছে, সব সলভ করার প্ল্যান। হ্যাঁ ভাই চলেন। ওকে 9. The tendency of literary biography to the blank is sharply corrected by the quick-moving style of Anthony Kenny's Life of H. Law. এটা জিনিসকে শার্পলি কারেক্ট করছে না, by the quick-moving style of... ও আচ্ছা, কুইক-মুভিং স্টাইলের কে কারেক্ট করছে না, ও কুইক-মুভিং স্টাইল দিয়ে কারেক্ট করছে। পলিমিক্যাল, পিথি, কেচি, ব্লোটেড মানে কি? ব্লোটেড আর পিথি মানে কি? লোডেড যেটা জানি ওই যে জন পেট মানে Fluff. ফুলে থাকে আর কি, হ্যাঁ। ফ্লাফি আর পিথি মানে টু দি হ্যাঁ। পয়েন্ট। আর এটাই। এটার ক্ষেত্রে ব্লোটের অর্থ হচ্ছে মানে ফুল অফ জার্গন এন্ড মানে এক্সট্রানিয়াস ম্যাটেরিয়ালস আর কি। তো এটা তাহলে ব্লোটেডই হবে। হ্যাঁ, বায়োগ্রাফি জানি এরকম হয়, বায়োগ্রাফি এরকম হয়, যেটাকে তারা কারেক্ট করছে কুইক-মুভিং স্টাইল দিয়ে। আচ্ছা। পলিমিক্যাল তো হবে না, পলিমার মানে কি ভুলে গেছি। পলিমার মানে কি? পলিমিক মানে কোয়ারলসাম আর কি, কোয়ারলসাম মানে হ্যাঁ হ্যাঁ, বিতর্ক, একটু তর্ক, ডিসপুট। সেট ফর কোয়ারল। কোয়েরুলাস। আচ্ছা, bridges are often offered as cash. So given that a bridge structure is out. এটা হচ্ছে যে ওই বাইরে থেকে দেখা যায় এরকম কোনো কিছু। তবে ইন্টেলিজেবলই হবে, আর কিছু হবে না। সেরেন্ডিপিটাস এটা খুবই খুবই মানে উইশফুল থিঙ্কিং। আন্ডারভ্যালিউড তো না, এলিমেন্টারি না, আমার কাছে মনে হয় টেক্সট কম্বিনেশন ওই ওয়ান লাইন গুলো ভালোই কঠিন হয়ে গেছে, টু লাইন মিলান যায়। তো এখানে আসলে একটা দুটো ওয়ার্ড না জানলে না মিলানো খুব চাপ হয়ে যায়। Yeah. আমার কাছে ভালোই প্যারা লাগে এটা। ইন্টেলিজিবল মানে হচ্ছে বোধগম্য, না জিনিস বোঝা। পরে যায় 11। 11 করা মানে হচ্ছে হাফ করা। 22টা কোশ্চেন ছিল, তো প্রিপারেশন শেষ হয়ে যায়। কোম্পানি সাফার ফ্রম অ্যান অলমোস্ট টোটাল ল্যাক অফ ডিসিপ্লিন, even the most innocuous combination between departments tend to devolve into acrimony. ডিসিপ্লিনের মধ্যে কমিটি হবে এটা, কমিটি মানে ডিসিপ্লিন না। Innocuous communications between departments tend to devolve into acrimony. আচ্ছা, ইনকেস কমিউনিকেশন মানে হচ্ছে যে কমিউনিকেশনে কোনো হার্ম নাই, মানে হার্মলেস আর কি। হ্যাঁ আর অ্যাক্রিমনি মানে হচ্ছে বেটারনেস, ইল উইল আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, এটা কমিটি হবে। কমিটি মানে হচ্ছে ডিসিপ্লিন, একটা সিস্টেমের মধ্যে থাকা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বার দেখে as a story, Banger's book can seem blank, prone as it is to diverting asides, such as an engaging disquisition on the political science of early modern Europe. হ্যাপহ্যাজার্ড না? এখানে ডাইভার্ট বলতেছে তো, এদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। Yeah, Engaging diverting disquisition, asides. পলিস্টিক তো হবেই না।
আনস্টিংকিং মানে হচ্ছে যে স্ক্রুপুলাস, রাইট? স্ক্রুপুলাস না, সরি, ওই যে এক্সট্রা জিনিস করতে। সুপারফ্লুয়াস। হ্যাঁ, সুপারফ্লুয়াস, হ্যাঁ সুপারফ্লুয়াস। আনসার্টিং আনস্টিংকিং হবে তো না। মানে জেনারেস আর কি, হ্যাঁ, এই ওয়ার্ডটা না আজকে কয়েকবার দেখছি মনে হয়। জেনারেস বাউন্টিফুল মানে হ্যাঁ, ট্রিপল না। অতিরিক্ত। সুপারফ্লুয়াস তো নেগেটিভ কনোটেশনস আছে। হুম, হ্যাঁ। হুম, he gave her unstinting support to হুম। Trump government, মানে কৃপণতা কারণে আর কি। ওকে, এটা তো হ্যাপেজারি হবে, এটা আর বাড়ি কিছু হবে না। কারণ এখানে কোনো Diverting. ডাইভার্টিং অ্যাসাইডস, তারপর আর কি কি ডিসপোজিশন এঙ্গেজ করছে। ডিসপোজিশন মানে কি? Political disposition. দেখি অন্য কোনো মিনিং আছে কি। ডিসপোজিশন মানে হচ্ছে যে লং এলাবোরেট আছে। এই ওয়ার্ডটা না কিছুদিন আগে ডিসকাস করছিলাম। হ্যারাং। হুম, হুম। ওকে, মানে পরে যাই। পাইলোনোটোলজিস্ট মানে কি? পেলিয়ন্টোলজিস্ট মানে যারা হচ্ছে ডাইনোসর স্টাডি প্যালিওন্টোলজি। করে, যারা ডাইনোসর কি আর করবে? ফসিল স্টাডি করে। ফসিল স্টাডি। ফসিল ডাইনোসরস এগুলো আর কি। হ্যাঁ, আপনি বিবিএ তে মেজর করে এত কিছু জানেন কিভাবে? আমি অনেক পড়াশোনা করছি, মানে আমি একটা জিনিস কি লাইক মানে বিজনেস স্টুডেন্ট হয়েও লাইক মানে একটা জিনিস কি একটা জিনিস আমি বুঝছি, সেটা হচ্ছে বিজনেসে পড়লে আপনার অনেক ইস্যু হইলো মানে ফাউন্ডেশনাল জিনিস জানতে হয়। না, এটা তো নিশ্চয়ই মানে ইউ মাস্ট অ্যাট্রিবিউট ইট টু দা মানে এডুকেশন সিস্টেমে মালয়েশিয়ান, মানে ওখানে মনে হয় আপনার ফাউন্ডেশনটা আরো বড়স্টার হয়েছে আর কি, তাই না? মানে যদি এটা না, এটা জাস্ট আমার এটা আমার personal, নিজস্ব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। Paleontologists found enough of the cranial remains. Okay, so এটা হচ্ছে দেহাবশেষ, হাড্ডি টাড্ডি যা আছে এগুলো। Who said that the fossilized creature was flat-headed? Okay, but there are not enough evidence to offer a more. Okay, এটা Yeah, অ্যাকুরেট কোনো কিছু। হ্যাঁ, yeah, ডেফিনেটিভ হবে। ডেফিনেটিভ মানে অ্যাকুরেট কোনো কিছু না, Yeah, ডেসক্রিপশন। এটা কিছু না। মানে বেসিক্যালি সার্কামস্ট্যান্সিয়াল, কিন্তু না, এটা আনসার হবে না। সার্কামস্টান্সিয়াল হচ্ছে গোলানো, কমপ্লেক্স। হ্যাঁ, মানে সার্কামস্টেন্সিয়ালটা কিন্তু ক্লোজ আর কি। কেন? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে না, মানে হচ্ছে অবস্কিউর এভিডেন্স আর কি। সার্কামস্টেন্সিয়াল মানে মানে কোলাটারাল ড্যামেজ, মানে সার্কামস্টেন্স মানে এটা অ্যাসিস্ট করে, বাট দিস ইজ নট দ্য মেইন থ্রাস্ট, মেইন মেইন এভিডেন্স, বাট সাপোর্টিং এভিডেন্স। সো সাপোর্টিং। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সও কিন্তু ক্লোজ কম্পিটিটিভ, এখানে ডেফিনিটিভ আছে এই জন্য, বাট সেকেন্ড বেস্ট সার্কামস্টেন্সিয়াল। বেস্ট হচ্ছে আপনার ইনকন্ট্রোভার্টিবল। ইলিপ্টিক্যাল মানে কি? ইনকন্ট্রোভার্টিবল হলে এখানে অ্যান্টিকন্ট্রোভার্টিবল হইতো। বলেন ইলিপ্টিক্যাল মানে কি? ইলেকট্রিক্যাল তো একটা শেপ। ও ইলেকট্রিক্যাল আচ্ছা, মানে 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 ধরে না ওই যে পৃথিবী যে ওই যে সোলার সিস্টেমে যেটা বলে ওটা এলিপ্টিক্যাল শেপ আর কি। ও আচ্ছা, এইখানে ওরা ইলিপ্টিক্যাল দিয়ে। এখানে এলিপ্টিক্যাল বলতে বোঝাচ্ছে, মানে এখন আমার মনে হচ্ছে যে আর কি এলিপ্টিক্যাল মানে হচ্ছে প্যাঁচানো আর কি, মানে ধরুন আপনি সোজা অ্যান্সার না দিয়ে এলিপ্টিক্যাল ডেসক্রিপশন, অর্থাৎ রাউন্ড অ্যাবাউট সারকাম লোকেশন, অর্থাৎ প্যাঁচে অ্যান্সারটা দেয়া। প্যালিওন্টোলজিস্টের যেই ফসিলিস্টে আবিষ্কার করছে ওটা ওটা নট গুড এনাফ টু অফার এ মোর ডেফিনেটিভের এটা অ্যান্টোনিম, এটা এলিপ্টিক্যাল ডেসক্রিপশন যদি দেয় আর কি, মানে ঘুরে পেঁচে আপনারা ডাইরেক্ট অ্যান্সারটা দিচ্ছে না। যেটা ইটিএস করে অলওয়েজ। গেট ডেফিনেটিভ ডিসক্রিপশন হবে, ঠিক আছে? এভিডেন্স ছিল ডেফিনেটিভ ডিসক্রিপশন। তো দুটো দেখেন, ব্ল্যাক সেলিব্রেশন ফর উইকনেস ইজ ব্ল্যাঙ্ক, অলমোস্ট অল হু হ্যাভ ওয়ার্কড উইথ হিম সে হি ইজ ডিসিপ্লিনড, intellectually formidable and very tough politician. Okay.
অফ, তার মানে এখানে একটা ওই যে নেগেটিভ ওয়ার্ড হবে, আর কোনো উইকনেস তো নাই, সে তো স্ট্রং। এইটা পরে বাকি পার্টটা বলে তো মনে হচ্ছে এখানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হবে, পারভেসিভ হবে না, স্পেশিয়াস হবে, ইরিভার্সিবল, ট্রিভিয়াল, স্পেশিয়াস হবে। স্পেশিয়াসই হবে। তো পরেরটাতে যাবো। স্পেশিয়াস মানে আচ্ছা ঠিক আছে, ইয়া ফর উইকনেস, আচ্ছা বুঝতে পারছি। মানে এই দুইটা নেগেটিভ মিলে পজিটিভ হচ্ছে। হ্যাঁ, রেপুটেশন ফর উইকনেস ইজ স্পেশাস হবে, মানে তার উইকনেস যে রেপুটেশন যদি থাকে, মানে কেউ যদি বলে যে তার রেপুটেশনের উইক পয়েন্ট আছে, মানে তার রেপুটেশনটা ভালো না, তখন বলতে পারেন যে এটা আসলে কারেক্ট না, এটা স্পেশাস কোনো কিছু হতে পারে, ঠিক আছে? কারণ এখানে একটা অলমোস্ট ওয়ার্ড আছে। কেউ হয়তো চিন্তা করতে পারে যে রেপুটেশন খারাপ, বাট সবাই তো বেশিরভাগ লোকজনই যেটা চিন্তা করে সে হচ্ছে সব জায়গায় স্ট্রং। কিন্তু ভাই স্পেশিয়াস মানে ইয়ে না, মিসলিডিং না? হ্যাঁ, মিসলিডিং, হ্যাঁ। কিন্তু আবার বলতেছে মানে almost all who have worked with him say he is a disciplined, intellectually formidable and very tough politician. তো মানে ইয়ার কি বলে, এই কোলনের এই পাশে যেটা থাকবে না, ওটাই তো পরে এক্সপ্লেন করছে, right? হ্যাঁ, কিন্তু এটা মানে কিন্তু এটা স্পেশিয়াস মানে মিসলিডিং এর আমি তো কোনো না, এটা না না, ডাবল আমি নেগেটিভ, বলতেছি এটা ডাবল উইকনেস। নেগেটিভ দিয়ে পজিটিভ হয়ে হ্যাঁ, গেছে। এটাই তো বলছি, নেগেটিভ এটা পজিটিভ বুঝছেন। যদি বলে তার রেপুটেশনে উইকনেস আছে, না উইকনেস না জন্য ভাই, না মানে ব্লেকস রেপুটেশন ফর উইকনেস মানে আমি এটা বুঝতেছি না, বিকজ মানে দেখেন এখানে ব্লেকস রেপুটেশন ফর উইকনেস, এটা এটা কি মানে ওর রেপুটেশনের কথা বলতেছে নাকি উইকনেস এর জন্য তার যে রেপুটেশন? হচ্ছে তার রেপুটেশন, বুঝছেন, উইকনেসের জন্য না। আচ্ছা, ব্লেকস রেপুটেশন ফর উইকনেস মানে সে বেসিক্যালি তার উইকনেস এর প্রতি তার যে রেপুটেশন, এটা তো স্পেশিয়াস ভাই মনে হয় হবে না। বাকি যে পার্টটা আছে না, এখান থেকে আমরা বলতে পারি যে সে হচ্ছে স্ট্রং, ঠিক আছে? মানে এখানে যে উইকনেস ভাই বলতেছে না, উইকনেস তো ভাই নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ বুঝ, মানে এটা তো আসলে নাউন হিসেবে মিন করছে। এর মানে হচ্ছে যে ওর কোনো উইকনেস থাকতে পারে না, বুঝছেন? যদি থাকেও তাহলে সেটা স্পেশাস। হুম, কারণ পরে আছে অলমোস্ট। আচ্ছা আমি বুঝতে পারছি, এটা কাইন্ড অফ ফলস মিনিং করছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ। এখন বুঝতে পারছি। ওকে। আমি ভাই এটা হচ্ছে যে ম্যাথ স্ট্র্যাটেজি, এটা উইকনেসটা তো নেগেটিভ। না না, এখানে উইকনেস আসলে নেগেটিভ না, উইকনেস আসলে এটা নাউন। আপনি আমার আমার লজিকটা শোনার আগে, মানে উইকনেস নেগেটিভ, স্পিসিয়াসও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, মানে অ্যাকচুয়ালি ও তো ব্লেক তো আসলে পজিটিভ পার্সন। কোলনের পরে দেখছে সবাই তাকে ডিসিপ্লিন, ইন্টেলেকচুয়ালি ফর্মিডেবল এবং টাফ পলিটিশিয়ান হিসেবে জানে। বাট এই কোলনের বাম পাশে একটা নেগেটিভ দেওয়া হয়েছে আর কি। তো তার মানে তার উইকনেসের প্রতি রেপুটেশনটা অলমোস্ট নাই, মানে সে বেসিক্যালি পজিটিভলি ফর্মিডেবল পার্সন। ও আচ্ছা, মানে আপনি মানে ওই ফুল সেন্টেন্সের কনোটেশনের কথা বলতেছেন হ্যাঁ, তাই তো? এটাকে আমরা নেগেটিভ দিয়ে এটাকে টুইস্ট করে এটাকে, নেগেটিভ থেকে ওইটা আসলে ইটস এ গুড থিং। হ্যাঁ এটাতে আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে এটাকে জিনিসটাকে অ্যাটাক করছি। হ্যাঁ ওই অ্যাঙ্গেলেও হয়, কিন্তু এখানে উইকনেস আসলে নাউন বুঝাচ্ছে। উইকনেস তো নাউন, মানে এটা অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
কোয়ালিটি। মানে হ্যাঁ আপনার ইয়েটা আমি বুঝতে পারছি, মেক সেন্স। হ্যাঁ, ওকে ভাই, তারপর যাই। নেক্সট, According to one prominent critic, scientists enamored of the metaphor of the frontier tend to be dash. They believe their single author work has more cultural and collaborations. এটা খুবই অবভিয়াস ইন্ডিভিজুয়ালিস্টিক হবে, কারণ এখানে কোলাবোরেটিভ এর কথা বলছে। According to one prominent critic, scientists enamored of the metaphor of the frontier tend to be. They believe their single authored work has more culture rather than collaborative research. কি আপনি কি আইডিয়ালিস্টিক বলছিলেন না নাকি? না ইন্ডিভিজুয়ালিস্টিক, ওই যে কোলাবোরেটিভ বলছে না, ইন্ডিভিজুয়ালিস্টিকই হবে। তাহলে পরেরটা করেন, নট অনলি আর আর্নি ভাইরাস কমন, they are blank in that they adapt quickly to new They adapt environments. quickly to new environments in your house. Protein নাকি প্রোটিন? এটা একটা ইয়ে আছে, একটু ভালো মিনিং আছে, এটা সম্ভবত অ্যাডাপ্টেবল নাকি কিছু একটু বুঝে। আর ইয়াটা হচ্ছে যে এই tending or able to change frequently or easily. Adaptability, মানে অ্যাডাপ্টেবল আর frequently কি। কোনো কিছু চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আগে করছি। নকশাল ব্যানানি বিশেষ সিনথেটিক অনেকে দিতে পারে, বাট বাকিগুলো হবে না। সিনথেটিক মানে কি? সিনথেটিক অর্থ সিনথেটিক, সিনথেটিক মানে কৃত্রিম। হয়তো they adapt quickly to new environments. ক্লু দিয়েই দিছে। আমিন ভাই কই গেছে? আছে আছে, এগুলো পারবে, ওনার জন্য কিছুই না, আমরা পরে যাই। উনি তো পুরান যে লোক, উনি হচ্ছে সব করে পারে। As tough as it looks, the Chihuahuan Desert is a dash place. Although few humans have been there, their footsteps have fallen heavily in the desert. এটা খুবই এটা হচ্ছে যে সিম্পল। টাফের ইয়া একটা ইয়া হবে, as tough as it looks, that human in desert is fragile. Okay. Footsteps have fallen heavily in the desert. এটা একটা ইডিয়াম। ইডিয়ামটা আসলে অনেক মানে জানতে হবে। আচ্ছা, instead of flooding reporters with updates, the program was dispensing information with the dash of an eyedropper. Parsimony মানে তো এই যে এক্সট্রিমলি ফ্রুগাল, তাই না? কিন্তু ভাই এখানে আচ্ছা, আমি এটা এক্সট্রিমলি পড়ে নিই। ফ্রুগালের Instead of flooding, এমনি কিছু আবার আচ্ছা plan করবো। ফ্লাডিং, আচ্ছা বুঝতে পারছি, ফ্লাডিং বুঝতে পারছি, মানে আপডেটস দিয়ে না, হ্যাঁ, মানে অতিরিক্ত। বন্যা না বানায়, একটু হ্যাঁ, কিপটামি করছে আর কি। কিন্তু পার্সোনালি ওখানে আইড্রপার, ঠিক আছে, নিউজের বন্যা ভেসে যাবে, এটা করে জিনিসপত্র না দিয়ে। বন্যা না ভাষায় জাস্ট একটা মানে দিছে আর কি কোনো মতো। আমিন ভাই, আপনি আইড্রপ। 17 নম্বরটা করেন, ঠিক আছে, মাঝখানে মনে ছিলেন না। হুম,
করতে চান? আর 2টা পেজ আছে বুঝছেন, 22টা ছিল তো শেষ হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল সবচেয়ে হাইয়েস্ট যেটার ভিউ বেশি সেটা হচ্ছে কোয়ান্টের ভিডিও গুলো। সব মানুষই কোয়ান্ট করতে চায়, তো কোয়ান্ট দিয়ে কি হবে? পরেরটাতে চলে যায় না, হয়েছে তো এটা। হ্যাঁ ভাই চলো। আমি ভাই মনে হয় নাই। হ্যাঁ আমার ওই ইলেকট্রিসিটি যে- ডিস্টার্ব করছে ও এখন আচ্ছা আসলে আচ্ছা। মোবাইল সমস্যা না, আজকে রেকর্ড করতেছি তো, এটা ভালো হলো আপনার জন্য, রেকর্ড পাই যাবেন। Technology was taking tentative steps to connect personality traits with the brain at a time when other 19th century investigators considered the heart, liver, and disputed physical characters. Okay, preemptive, এটার মানে কি preemptive? প্রিএমটি মানে কোনো কাজ আগে থেকে করা যাতে মানে বাধা দেয় ফোরস্টল করা হ্যাঁ, and to মানে take actions অ্যাডভান্স কাজ করে। beforehand so that the occurrence doesn't take place. হুম হুম, preemptive action। এটা তো অ্যান্সার দিছে রেভলিউশনারি স্টেপ টেকিং টেন্টেটিভ স্টেপস এখানে ওটা ছাড়া আর কোনো ওয়ার্ড হচ্ছে না বুঝছেন? রেভলিউশনারি আচ্ছা ওটা ছাড়া আর কোনো ওয়ার্ড হচ্ছে না, দেখেন এখানে মিলছে। রাইট ঠিক আছে ওয়ার্ডটা করেন, পেন্টিংস অফ দ্য 1960s, photorealist or meticulously rendered by artists who eschewed abstraction for realistic representation. অ্যাবস্ট্রাকশন কে ওরা বাদ দিচ্ছে, ঠিক আছে, রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশনের স্বার্থে। তাহলে এটা ভেরি সিমিলার টু হবে নাকি Thus achieve the precisely detail impersonal। হ্যাঁ এটাই তো, মানে হচ্ছে যে ওরা অ্যাবস্ট্রাকশন কে বাদ দিয়ে একদম রিয়েলিস্টিকে চলে গেছে এবং অ্যাচিভ করছে যে খুবই প্রিসাইজলি ডিটেল ইম্পার্সোনাল ভেরি সিমিলার। সে ভেরি সিমিলার মানে কি, সত্য না, কারেক্ট না? ভেরি সিমিলার হ্যাঁ কিন্তু এটা বলতে মানে রিয়েলিটি বোঝাচ্ছে একদম হ্যাঁ রিয়েলিটি। রিয়েল লাইফ আর কি এখানে পুরো Simulation. জিনিসগুলো সব হচ্ছে আর্ট নিয়ে, যেমন ইমাজিনেশন, আইডিয়ালাইজেশন, সাবজেক্টিভিজম। 1960s এর যে ফটোগুলো আসছে, ফটো রিলিজটা মেটিকুলাসলি রেন্ডার্ড বাই আর্টিস্ট, যারা হচ্ছে যে অ্যাবস্ট্রাকশনকে একদম বাদ দিয়ে দিচ্ছে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আবির ভাই? ওকে, পরেরটার জায়গা এটা শেষ, 2022 এটা ছিল। The painter's problem, like that of an author, whose early literary masterpiece exhausts the themes it embodies, is how to dash his first highly acclaimed efforts with works of compatible significance and presence. Exhaust the themes it embodies. How to হচ্ছে পেইন্টারের যে প্রবলেম গুলো ছিল অথরদের মতো না। আচ্ছা, the painter's problem, like that of authors whose early literary masterpiece exhausts the ও themes এর প্রবলেমটা বলছি, এটা হচ্ছে বলছে যে প্রথম লেখাটার মতো, যে প্রথম লেখাটা যদি খুব হিট হয়
ওর লেখা একটু হিট ধরে রাখার জন্য যে সিস্টেমে থাকতে হয় ওইটা নিয়ে কথা বলছে, বুঝছেন? এটা এমেন্ড হবে না নাকি? ফলো হবে, ফলো হবে। জিনিসটা আমি বলি, জিনিসটা হচ্ছে আপনার প্রথম লেখাটা যদি হিট হয়ে যায় না, হ্যাঁ, পরে যা লিখবেন না আপনার টেন্ডেন্সি থাকবে যে আগেরটার মতো ওই লেভেলে দেওয়া, বুঝছেন? Painter's problem, like that of an author whose early literary masterpiece হুম, ignores the themes it embodies, is how to follow his fast highly acclaimed efforts with words of comparable significance and presence, বুঝছেন? এই কম্পারেবল ওয়ার্ডটা হচ্ছে যে একটা হিন্ট, বুঝছেন? এখানে যে ফলো হবে ওর পরেরটাও হয়তো সেম লেভেলে সিগনিফিকেন্স ফিট করার চেষ্টা করবে আর কি যে রাইটার। ইলিমিনেট কম্বাই রিয়েলাইজ এগুলো কিছু হবে না, অ্যামেন্ড তো হবেই না। এখানে অ্যামেন্ড করার মতো কিছু হয় নাই, অ্যামেন্ড করা তো বুঝছেন। হ্যাঁ, কারেক্ট করা। তার পরেরটা করেন। Some Some species complex pattern may be blank, granting those species a higher sense of survival in the heterogeneous environment. Sabato singular consistent immutable প্লাস্টিক কি হবে? ইমেটিবল মানে হচ্ছে যে ওই যে ইমিটেট করার অবস্থা, প্লাস্টিক মানে হচ্ছে যেটা হচ্ছে চেঞ্জ করা যায়, অ্যাডাপ্টেবল, রাইট? প্লাস্টিক। হ্যাঁ, এই ওয়ার্ডটা না ওরা অনেক কিছু। প্লাস্টিক মানে হচ্ছে নমনীয় আর কি, অ্যাডাপ্টেবল। এখানে শেষ, বুঝছেন? এই বাড়িটা কমেন্ট লাগছে আমাদের, টাইম দেখা যায় না এখানে, জুমে মনে টাইম উঠতো না, কতক্ষণ ধরে কল চলতেছে, টাইম অপশন পাচ্ছি না, কয়টা বাজে এটা দেখ। ওকে, আবির ভাইয়ের দিক থেকে রেসপন্স পাচ্ছি না, তাহলে কি কালকে হবে না আর কি, বুঝছেন? আচ্ছা, তাহলে আজকে কি অফ? আজকে এখানে শেষ, বুঝছেন? ওকে ওকে ভাই, আমারও একটা কল আসতেছে, তাহলে বিদায় নিলাম আর কি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।